হ্যালো স্টুডেন্টস, আমি শামসুল হক। আশা করি সবাই ভালোই আছো। আর আজ আমি তোমাদের ক্লাস 11-এর একটি বাংলা কবিতা, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা কবিতাটির দ্বিতীয় অংশের ভিডিওটি আলোচনা করতে যাচ্ছি। আর যারা এই কবিতার প্রথম অংশের ভিডিওটি দেখোনি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রথমে এই কবিতাটির প্রথম অংশের ভিডিওটি দেখবে, তারপর আবার এই ভিডিওটি দেখবে, তাহলে পুরো কবিতার অর্থ বুঝতে সুবিধা হবে। আমি এই কবিতার প্রথম অংশের ভিডিওতে বলেছিলাম যে নীলধ্বজের প্রতি জনা কবিতাটি আমরা 5টি অংশে ভাগ করেছি। তো প্রথম অংশের ভিডিওতে আমি এই কবিতার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে এই কবিতার তৃতীয় অংশ, চতুর্থ অংশ এবং পঞ্চম অংশ নিয়ে আলোচনা করব। তাই ধৈর্য সহকারে একটু শেষ পর্যন্ত শুনবে। আর আমার চ্যানেলটির নাম শামসুল একাডেমি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, শামসুল একাডেমি লিখে সার্চ করলেই সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপরে আমি যেগুলো ভিডিও আপলোড করতে যাচ্ছি সেগুলি সববার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই কবিতার তৃতীয় অংশ। আর এই তৃতীয় অংশ মোট 27টি লাইন নিয়ে। এই তৃতীয় অংশে আমরা জানতে পারব রানী জোনা অর্জুনের পরিবার ও মিত্রদের নোংরা ভাষায় তিরস্কার করেছেন। আর এখানে তোমাদের কিছু নোংরা গালি বা ভাষা শুনতে হবে। ইচ্ছা না থাকলেও যেহেতু সিলেবাসে আছে তাই আমি বলতে বাধ্য হচ্ছি। শুরু করা যাক তৃতীয় অংশ। দেখো, নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে, একই ভ্রান্তি তব। রানী জোনা তার স্বামী নীলধ্বজের প্রতি বলতেছেন, নরনারায়ণ জ্ঞানে অর্থাৎ ভগবানের মতো, শুনিনু মানে শুনলাম, পুজিছ মানে পুজো করছেন, পার্থে পার্থে মানে অর্জুনকে রাজা, ভক্তিভাবে মানে ভক্তি সহকারে পার্থকে মানে অর্জুনকে পুজো করছেন, এ কি ভ্রান্তি তব, এটা কি আপনার ভুল? অর্থাৎ রানী জনা বলছেন, শুনলাম ভগবানের মতো আপনি নাকি অর্জুনকে ভক্তিভাবে পুজো করছেন, এ কি ভ্রান্তি আপনার, এটা কি আপনার ভুল? তারপরে রানী জনা কি বলছেন, হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী, তনয়ে তার জারজ অর্জুনে, কি লজ্জা কি গুণে তুমি পুজো রাজরথী, নরনারায়ণ জ্ঞানে। দেখো, ভোজবালা কুন্তি মানে হলো ভোজ রাজার তনয়া বা কন্যা হচ্ছেন কুন্তি, উনি অর্জুনের মা। রানী জনা বলছেন কে না জানে তারে, মানে কুন্তিকে কে না জানে, শৈরিনী তিনি। শৈরিনী মানে হলো অসতী বা বেশ্যা নারী। অর্থাৎ রানী জনা কুন্তির উদ্দেশ্যে বলছেন যে তিনি একজন খারাপ মহিলা। তনয় তার জারজ অর্জুনে, তনয় মানে পুত্র, তার জারজ অর্জুনে অর্থাৎ অর্জুন নাকি তার জারজ সন্তান অর্থাৎ বেজম্মার সন্তান। এখানে একটু বলি, অর্জুনের মা যখন কুমারী ছিলেন, কুমারী অবস্থায় তার ইন্দ্রের সঙ্গে অবৈধ সম্পর্কের সন্তান হচ্ছেন অর্জুন। তাই রানী জনা বলছেন যে কুন্তির বেজম্মা সন্তান হচ্ছেন অর্জুন। কি গুণে তুমি পুজো রাজরথী, নরনারায়ণ জ্ঞানে। তিনি বলছেন কি গুণে তুমি মানে আপনি মানে অর্থাৎ তার স্বামীকে তিনি বলছেন যে অর্জুনকে, যে একজন বেজম্মা সন্তান, তাকে আপনি ভগবানের মতন পুজো করছেন। তারপরে, রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝবো কেমনে, একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে, আছিল মান তাও কি নাসিলি। রানী জনা বলছেন, নিজে নিজে আক্ষেপ করছেন, বিধি মানে বিধাতা মানে ভগবান। তিনি বলছেন, হে ভগবান, তোমার কি লীলা খেলা, কি করে বুঝবো, কেমন বুঝবো, একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে। অর্থাৎ রানী জনা ও রাজা নীলধ্বজ এর একমাত্র পুত্র ছিলেন প্রবীর। তাকে অর্জুন যুদ্ধে নিহত করেছেন। তাই রানী জনা বলছেন ভগবানের উদ্দেশ্যে যে একমাত্র পুত্র দিয়ে তাকে আবার
পুনরায় ফিরে নিলি, মানে পুনরায় ছিনিয়ে নিলি, যেহেতু ভগবানের সৃষ্টিকর্তা। আবার তার তার পুত্রের মৃত্যুর পর, অর্থাৎ মৃত্যু তো একমাত্র দায়, জন্ম মৃত্যু মানে তো সব কিছু ভগবানের হাতে। তাই তিনি ভগবানের উদ্দেশ্যে বলছেন যে একজন পুত্র দিয়ে তাকে আবার ছিনিয়ে নিলি, ওকালে আছিল মান, অর্থাৎ যেটুকু মান সম্মান ছিল তাও কি নাশিলি, সেই মান সম্মানটুকুও কি শেষ করে দিলি। তিনি ভগবানের উদ্দেশ্যে বলে নিজের প্রতি আক্ষেপ করছেন। তারপরে তিনি বলছেন, নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ। কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী, দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত বেশ বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। দেখো তিনি কি বলছেন, তার স্বামীর উদ্দেশ্যে বলছেন, নারায়ণ পার্থ, অর্থাৎ পার্থ কি ভগবান, কুলোটা যে নারী, অর্থাৎ তার মা কুলোটা মানে বেশ্যা বা বেহায়া, অসতী নারী। বলছেন বেশ্যা, গর্ভে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ। অর্থাৎ রানী জনা বলতে চাইছেন তার স্বামীর উদ্দেশ্যে যে অর্জুনের মা কুন্তি, কুন্তি একটা অসতী নারী, একটা বেশ্যা নারী, তার পেটে বা গর্ভে কিভাবে একজন ঋষিকেশ জন্মায়। ঋষিকেশ মানে হলো কৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন কিভাবে একজন বেশ্যা বা অসতী নারীর গর্ভে ভগবান জন্মায়, ঋষিকেশ জন্মায়। কোন শাস্ত্রে, কোন বেদে লিখে পুরাণে এই কাহিনী, বলছে কোন শাস্ত্রে, কোন বেদে, কি পুরাণে এই কাহিনী লেখা আছে কোথাও। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন। দেখো দৈপায়ন ঋষি হচ্ছে ব্যাসদেবের অন্য নাম, মানে আরেকটি নাম। তিনি বলছেন এই দৈপায়ন ঋষি বা ব্যাসদেব যিনি পাণ্ডবদের গুণ কীর্তন করেন, সত্যবতী সুত বেশ বিখ্যাত জগতে। তিনি বলছেন হ্যাঁ, ব্যাসদেব সত্যবতী সুত, সুত মানে পুত্র, অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন বেশ মানে ব্যাসদেব সত্যবতীর পুত্র বা ছেলে, তিনি সত্যি বিখ্যাত জগতে। কিন্তু তার মা ধীবর জননী, অর্থাৎ তার জননী বা মাতা ধীবর মানে জেলে, আর পিতা ব্রাহ্মণ। অর্থাৎ রানী জনা বলতে চেয়েছেন যে যে ব্যাসদেব অর্থাৎ দৈপায়ন ঋষি পাণ্ডবদের গুণ কীর্তন করেন, সে একজন জেলের ছেলে, অর্থাৎ তার মা ছিল জেলে আর পিতা ছিলেন ব্রাহ্মণ। অর্থাৎ এটা উল্লেখ করে রানীজনা বলতে চেয়েছেন যে ব্যাসদেবের বংশটা ভালো ছিল না। অর্থাৎ সেই সময় সামাজিক যে একটা পরিস্থিতি ছিল, পিতা ব্রাহ্মণ আর তার জননী ধীবর মানে জেলে, অর্থাৎ জেলেরা নিচু জাতি আর ব্রাহ্মণরা উঁচু জাতি। সাধারণত নিচু জাতির সঙ্গে উঁচু জাতির বিয়ে হতো না, কিন্তু ব্যাসদেবের বাবা আর মায়ের এরকম একটা সম্পর্কে বিয়ে হয়েছিল, যারা নিচু জাতির সঙ্গে উঁচু জাতির একটা মিলন ছিল। তো এরকম একটা অসামাজিক মানে সমাজ কী বলে যে সমাজের যারা অসামাজিকভাবে বিয়ে করেছে, ধরা হচ্ছে এটাকে, তার ছেলে হচ্ছে ব্যাসদেব বা দৈপায়ন ঋষি। সে এই পাণ্ডবদের মানে অর্জুনদের গুণ কীর্তন করে। অর্থাৎ এখানে রানীজনা অর্জুনের শুধু নয়, অর্জুনের বংশ এবং তার আত্মীয়দের বংশ নিচু বংশ, আর এরকম নিচু বংশে মানুষের সঙ্গে, অর্থাৎ অর্জুনের সঙ্গে তার স্বামী নীলধ্বজ রাজা কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন, এটাই তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলছেন, যেন তিনি তার স্বামীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য উত্তেজিত করছেন। করিলা কামকেলি লয়ে, কোলে ভাতৃবধূ দয়ে, ধর্মমতী কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। অর্থাৎ রানী জনা বলছেন ব্যাসদেব অর্থাৎ দৈপায়ন ঋষি তার কিছু নোংরা ব্যবহারের কথা উল্লেখ করেছেন। দেখো করিলা কামকেলি, কামকেলি মানে হচ্ছে শারীরিক সম্পর্ক বা যৌনক্রিয়া। লয়ে কোলে ভাতৃবধূদ্বয়, অর্থাৎ ব্যাসদেব বা
দৈপায়ন ঋষি তার দুই ভাইয়ের বউদের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত ছিলেন, যেটি একটি অবৈধ সম্পর্ক। কি দেখিয়া বুঝাও দাসীরে, এখানে রানী জনা নিজেকে তার স্বামীর দাসী বলছেন, তাই তিনি বলছেন এই দাসকে বুঝাও, কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা। অর্থাৎ এরকম একটা নিচু বংশের খারাপ চরিত্রের লোকের অর্থাৎ ব্যাসদেবের কথা গ্রাহ্য করো। কুলাচার্য, তিনি কুকুলের, তিনি একজন খারাপ বংশের কুলাচার্য। তারপর তিনি কি বলছেন, তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝি আমরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ, পৌরব সরসে নলিনী, অলির সখী, রবির অধীনী, সমীরণ প্রিয়া, ধিক হাসি আসে মুখে। হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা, লোকমাতা রোমা কি হে এ ভ্রষ্টা রমণী। শোনো, তবে যদি অবতীর্ণ মানে আশা, ভবে মানে পৃথিবীতে, পার্থরূপে পীতাম্বর, অর্থাৎ পীতাম্বর মানে ভগবান বিষ্ণু যদি পার্থরূপে মানে অর্জুন রূপে এই ভবে বা এই পৃথিবীতে আসে, কোথা পদ্মালয়া ইন্দিরা, অর্থাৎ ইন্দিরা মানে হচ্ছে দেবী লক্ষ্মী, তাকে তো পদ্মালয়া বলা হয়। তো তিনি বলছেন, অর্থাৎ রানী জনা বলছেন, যদি পীতাম্বর বা ভগবান বিষ্ণু রূপে অর্জুন আসে পৃথিবীতে, তাহলে ইন্দিরা বা দেবী লক্ষ্মী কই? দ্রৌপদী বুঝি, তিনি কটাক্ষ করে বলেছেন যে এখানে দ্রৌপদী হচ্ছেন অর্জুনের স্ত্রী, তাই তিনি বলেছেন দ্রৌপদী বুঝি ইন্দিরা, মনি কি সতী। তিনি বলছেন কি সতী, তিনি শাশুড়ির যোগ্য বধূ। আসলে তিনি কটাক্ষ করে বলেছেন যে শাশুড়ির যোগ্য বধূ। দেখো, দ্রৌপদীর শাশুড়ি হচ্ছেন কুন্তী। আমরা একটু আগে শুনেছিলাম কুন্তির কিছু খারাপ কথা, যে কুন্তী নিজে একজন বেশ্যা নারী ছিলেন, আর তার পুত্রবধূ দ্রৌপদী তিনিও সেরকমই। অর্থাৎ যেমন শাশুড়ি তেমন তার যোগ্য বধূ, শাশুড়ি যেমন ব্যবহার তার পুত্রবধূরও এরকমই ব্যবহার। দেখো কি বলছেন, পৌরব সরসে, অর্থাৎ পুরু বংশের সরস মানে হচ্ছে সরোবর বা জলাশয়, নলিনী মানে হচ্ছে পদ্ম ফুল বা পদ্ম, অলির সখী, অলি মানে হচ্ছে ভ্রমর বা মৌমাছি, রবির অধীনী, রবি মানে সূর্য, অর্থাৎ সূর্যের অধীনী, সমীরণ প্রিয়া, সমীরণ মানে হচ্ছে বাতাস। দেখো কি বলছেন, দ্রৌপদী বুঝি মানে দ্রৌপদী তাহলে ইন্দিরা, উনি বলছেন আর কি যে তাহলে ইন্দিরা বুঝি দ্রৌপদী, কি মরি কি সতী, তিনি কি সতী। এবার তিনি বলছেন যে তার শাশুড়ি যেমন এই দ্রৌপদীও তেমনই। তিনি বলছেন দ্রৌপদী নাকি পুরু বংশের সরোবরের একটা পদ্ম, অর্থাৎ একটা জলাশয়ের পদ্ম ফুলের উপর যেমন ভ্রমর আসে বসে, রবি মানে সূর্যে আলো পরে, বাতাস তার যেন গা এলিয়ে দিয়ে যায়, এরকম পুরুবংশের সরোবরে একটি মাত্র পদ্ম, সেটা হচ্ছে দ্রৌপদী, সেই জন্য সর্বজন ভোগ্যা, তাকে সবাই যেন ভোগ করে। অর্থাৎ এখানে দ্রৌপদীর একটা খারাপ চরিত্রের কথা রানী জনা উল্লেখ করেছেন তার স্বামীর সামনে। তিনি বলছেন ঠিক হাসি আসে মুখে, বলছে এগুলা কথা বলতে আমাকে হাসি আসে। ভাবি যদি পাঞ্চালীর কথা, পাঞ্চালী হচ্ছে দ্রৌপদীকে পাঞ্চালী বলা হয় কারণ তার 5 জন স্বামী ছিল বলে তাকে পাঞ্চালী বলা হয়। বলছে লোকমাতা রোমা কি হে এ ভ্রষ্টা রমণী, অর্থাৎ রোমা বলতে দেবী লক্ষ্মী। বলছেন দেবী লক্ষ্মী কি এই ভ্রষ্টা রমণী, ভ্রষ্টা মানে এরকম বেশ্যা বেহার রমণী, তাহলে কি দেবী লক্ষ্মী এরকম রমণী, এটা তিনি বলতে চেয়েছেন। এই অংশটুকুর গদ্যরূপটুকু একটু বলি, যদি মনে করি অর্জুনের রূপে ভগবান নারায়ণ, তবে কোথায় পদ্মালয়া ইন্দিরা, অর্থাৎ লক্ষ্মী। দ্রৌপদী বুঝি তিনি যে কত বড় সতী নারী, যেমন শাশুড়ি তেমনি পুত্রবধূ, পাণ্ডবদের বড় সরোবরের একমাত্র নলিনী অর্থাৎ পদ্ম, ভ্রমরের অলির সখী মানে ভ্রমরের সখী, সূর্যের বান্ধবী, বাতাসের বান্ধবী, অর্থাৎ তিনি যেন সর্বজন ভোগ্যা, যে যেমন পারছে তাকে ব্যবহার করছে।
পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদীর কথা ভাবলে আমার মুখে হাসি আসে। আমাদের দেবী লক্ষ্মী কি এরকম খারাপ নারী? এবারে এই কবিতার চতুর্থ অংশটি আলোচনা করছি। আর এই অংশে আমরা পাবো রানী জনা তিরস্কার করছেন স্বয়ং অর্জুনকে। তার বিভিন্ন কুকীর্তির কথা এখানে তুলে ধরেছেন, সেগুলি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো মনে রাখতে হবে। দেখো এই অংশে 31টি লাইন আছে। দেখো, জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ, মিথ্যা কথা নাথ বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। ছদ্মবেশে লক্ষ রাজে ছড়িল দুর্মতি, স্বয়ম্বরে যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, রাজদলে 23 জিতিল। দেখো, রানী জনা বলছেন আমি জানি যে পার্থ অর্থাৎ অর্জুন নাকি বীর যোদ্ধা। মিথ্যা কথা নাথ তার স্বামীর উদ্দেশ্যে বলছেন, নাথ এগুলো মিথ্যা কথা, বিবেচনা করো, আপনি বিবেচনা করেন, আপনি সূক্ষ্ম বিবেচক, আপনি মানে তুমি এই জগতে বিখ্যাত, আপনি চিন্তা করুন, মানে তুমি চিন্তা করো। ছদ্মবেশে লক্ষ রাজে ছড়িল দুর্মতি স্বয়ম্বরে, অর্থাৎ স্বয়ম্বর সভায় ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ ব্রাহ্মণের ছদ্মবেশে অন্যান্য রাজাদের সঙ্গে অর্জুন ছলনা করছিল। অর্জুনকে ব্রাহ্মণ ভেবে কোনো ক্ষত্রিয় বংশের রাজাই তার সঙ্গে যুদ্ধ করতে চায়নি, আর এইভাবেই তিনি রাজদলে জিতেছিলেন। 23 জিতেছিল, 23 মানে সেই জন্য তিনি জিতেছিলেন। তারপরে দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, দহিল মানে দহন করলো, খাণ্ডব দেখো খাণ্ডব হচ্ছে মহাভারতে বর্ণিত একটি অরণ্য বা বনের নাম, অর্থাৎ কৃষ্ণের সহায়তায় তিনি খাণ্ডব বন দহন করেছিলেন, এটা একটা তার খারাপ কাজ। তারপরে শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। রানী জনা বলছেন শিখণ্ডীর সহকারে অর্থাৎ অর্জুন নপুংসককে সামনে রেখে, শিখণ্ডী মানে হলো নপুংসক মানে হিজড়া, অর্থাৎ যারা দেখতে প্রায় মেয়ের মতো, মেয়েও না ছেলেও না, তবুও দেখতে তো মেয়ের মতোই, তাকে সামনে রেখে কুরুক্ষেত্রের যুদ্ধে বা কুরুক্ষেত্র রণে মানে যুদ্ধে পৌরব গৌরব মানে পৌরবদের গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহ অর্থাৎ অর্জুনের বৃদ্ধ পিতামহ ভীষ্ম তাকে সংহারিল মানে হত্যা করেছিল। মহাপাপী অর্থাৎ তিনি এরকম একটা খারাপ কাজ করে তিনি মহাপাপী, অর্থাৎ অর্জুন এরকম খারাপ কাজে লিপ্ত থাকে, তার প্রত্যেকটি কাজ যেন খারাপ, সে একটা মহাপাপী। তারপরে দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিল তাহারে, দেখো সরি, সরি মানে স্মরণ করি, দেখো তার স্বামীকে তিনি বলছেন দেখো স্মরণ করে। দ্রোণাচার্য গুরু অর্থাৎ অর্জুনের নিজের অস্ত্রগুরু দ্রোণাচার্যকে তিনি কি কৌশলে হত্যা করেছিলেন তা মনে করুন। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র জবে, হায় জবে ব্রহ্ম সাপে বিকল সমরে, মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে, কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। তিনি বলছেন বসুন্ধরা অর্থাৎ পৃথিবী, গ্রাসিলা মানে গ্রাস করলো, সরসে রথচক্র জবে অর্থাৎ যখন রথচক্র গ্রাস করলো পৃথিবী মানে মাটিতে আটকে গেছিল, তবে ব্রহ্ম সাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা অর্থাৎ বিকল সমরে মানে বিপদ যুদ্ধে, মরি কর্ণ মহাযশা অর্থাৎ বীর কর্ণের রথ যখন মাটিতে আটকে গেছিল, যখন চাকাটি রথের চাকা যখন মাটিতে গেঁথে গেছিল, তো তখন তাকে পিছন থেকে হত্যা করেছিলেন অর্জুন, নাসিল বর্বর তারে অর্থাৎ এই বর্বর মানে অর্জুন একজন নীচ বর্বর, তাকে অর্থাৎ কর্ণকে নাশ করেছিল অর্থাৎ হত্যা করেছিল। কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলছেন আমাকে বলেন এটা কি মহারথী, অর্জুন কি মহারথী, এটা কি মহারথী প্রথা, এটা কি মানায়, এটা কি যুদ্ধের নিয়ম, পিছন থেকে যুদ্ধে কাউকে হত্যা করা কি এটা মহারথী প্রথা। এই অংশটুকু আবার বলছি,
যখন কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল এবং তিনি সেটি ছাড়ানোর চেষ্টা করেছিলেন, তখন পিছন থেকে অর্জুন তাকে হত্যা করেন। আপনিও মহান যোদ্ধা, আমাকে বলুন, এটা কি যুদ্ধের নিয়ম? আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বোধে ভীরুচিত বেধ। সে মৃগেন্দ্র জবে না সে রিপু, আক্রমে সে নিজ পরাক্রমে। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে? জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। হায় রে, কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির। হে বিধাত, পার্থের সমীপে কথা বীর দর্প তব, মানদর্প কথা চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। দেখো, আনায় মানে হচ্ছে ফাঁদ বা খাঁচা, আনায় মাঝারে খাঁচার মাঝে, আনি মৃগেন্দ্র, মৃগেন্দ্র হচ্ছে সিংহ, কৌশলে, বোধে ভীরুচিত ব্যাধ, বেদ মানে শিকারী। সে মৃগেন্দ্র জবে না সে রিপু, সেই মৃগেন্দ্র অর্থাৎ সেই সিংহ যখন নাশ করে বা হত্যা করে, রিপু মানে শত্রু, যখন শত্রুকে হত্যা করে, আক্রমে নিজ পরাক্রমে, তখন সে নিজের পরাক্রমে নিজের শক্তি বলেই শত্রুকে ধ্বংস করে বা নাশ করে। কি না তুমি জানো রাজা, রাজা আপনি কি না জানেন, তুমি কি না জানো, কি কব তোমার, তোমাকে কি বলবো? জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা। তবে জেনে শুনে কি আপনি আপনার মানে আত্মশ্লাঘা, আত্মশ্লাঘা মানে আত্মগৌরব কি ভুলে যাচ্ছেন? মহারথী, আপনার যে মহারথী প্রথা আপনি কি ভুলে যাচ্ছেন? হায় রে, কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির। তিনি বলছেন হায় রে, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলছেন হায় রে, কি পাপে আজকে রাজা নীলধ্বজ যিনি শিরোমণি, তিনি আজকে পার্থের সামনে মাথা নিচু করছেন, আত্মসমর্পণ করছেন। তার স্বামী গিয়ে বলছেন কথা বীর দর্প তব, তবে বীরের মর্যাদা কোথায়, মানদর্প কোথায়, কোথায় আপনার বীরত্ব, কোথায় আপনার মান? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। চণ্ডাল মানে হচ্ছে নিচু জাতি, ব্রাহ্মণ মানে আমরা জানি সবাই উঁচু বংশের মানুষ বা উঁচু জাতি, অর্থাৎ ব্রাহ্মণের কপালে যেমন চণ্ডালের পদধূলি মানায় না, তেমনি রানী জনা বলতে চেয়েছেন যে নীলধ্বজ রাজার এখানে অর্জুনের সামনে মাথা নিচু করা বেমানান। এই অংশটুকুর গদ্যরূপটা শোনো। ফাঁদের মাঝখানে সিংহকে এনে ভীরু কাপুরুষ শিকারী তাকে হত্যা করে, কিন্তু সেই সিংহ যখন তার শত্রুকে বিনাশ করে, সে নিজের শক্তির দ্বারা তা করে। আপনি তো সবই জানেন, কি আর বলবো। তবে সব কিছু জেনে শুনেও কেন আপনি ভুল করেছেন মহারাজ? হে বিধাতা, কোন পাপে আজকে নীলধ্বজের মতো বিখ্যাত রাজাকে অর্জুনের কাছে মাথা নত করতে হচ্ছে? হে রাজা, কোথায় আপনার বীরত্ব, কোথায় সম্মান? চণ্ডালের পায়ের ধুলো কিনা ব্রাহ্মণের কপালে? এরপরে কুরঙ্গীর অশ্রু বাড়ি নিবাই কি কভু দাবানলে, কোকিলের কাকলি লোহরী উচ্চ নাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে। ভীরুতার সাধনা কি মানে বলো বাহু। তিনি তার স্বামীর উদ্দেশ্যে কিছু ঘটনা বলছেন। কুরঙ্গী, কুরঙ্গী মানে হচ্ছে হরিণী অর্থাৎ স্ত্রী হরিণ। অশ্রু বাড়ি, বাড়ি মানে জল, অশ্রু বাড়ি মানে চোখের জল। নিবাই কি কভু দাবানলে, দাবানল মানে হচ্ছে বনের আগুনকে বলে দাবানল। তো উনি বলছেন যে বনে যখন দাবানল হয় বা আগুন জ্বলে, তখন কি হরিণীর চোখের জলে সেটা কি নেবায়? আর কোকিলের কাকলি, তো কাকলি মানে হচ্ছে পাখির ডাক, কোকিলের ডাক এখানে বলা হচ্ছে। লোহরী উচ্চনাদী প্রভঞ্জনে নিরুবয়ে কবে, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন রানী জনা যে প্রভঞ্জন মানে হচ্ছে ঝোড়ো বাতাস। তিনি বলছেন যখন প্রচণ্ড ঝোড়ো বাতাস ওঠে, তখন সেই আওয়াজ কি কোকিলের ডাকে বন্ধ হয়ে যায়? ভীরুতার সাধনা কি মানে বলবাহু। দেখো, বলবাহু তার স্বামীকে মহা শক্তিশালী বলছেন, যেন তিনি বলবাহু বলছেন আপনার কীভাবে, আপনার কি ভীরুতার আচরণ মানায়। অর্থাৎ এই অংশের গদ্যরূপটুকু বলছি।
হরিণীর চোখের জলে কি কখনো দাবানল নেভায়? আর কোকিলের ডাকে প্রচণ্ড বাতাস কি কখনো নীরব হয়ে যায়? একজন বলদর্বীকে কখনো কি ভীরুতার আচরণ মানায়? এবারে এই কবিতার পঞ্চম অংশটি আলোচনা করছি। দেখো, কিন্তু এ বৃথা গঞ্জনা, গুরুজন তুমি, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে এ পরা মনের বাঞ্ছা। দুরন্ত ফাল্গুনী, এ কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাসিতে, বিশ্বসুখ নিঃসন্তানা করিল আমারে। ভূপতি, ভাগ্যদোষে বাম মমপতি, তুমি কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। দেখো, গঞ্জনা মানে তিরস্কার করা। গুরুজন তুমি, রানী জনা তার স্বামীকে বলছেন তুমি গুরুজন। পড়িব বিষম পাপে, অর্থাৎ আমি ভীষণ পাপে পড়ব। গঞ্জিলে তোমারে মানে যদি তোমাকে বা আপনাকে আমি তিরস্কার করি তাহলে আমি ভীষণ পাপে পড়ব। কুলো নারী আমি, অর্থাৎ আমি বংশ কি বলে জন্মে আমি নারী, আমি মেয়ে মানুষ। নাথ তার স্বামীকে বলছেন নাথ, বিধির বিধানে অর্থাৎ ভগবানের বিধানে মানে নিয়মে আমি একজন নারী, আমি পরাধীন, আমি মেয়ে মানুষ। নাই শক্তি মিটাই সবলে, অর্থাৎ আমার নিজের কোনো শক্তি নেই যে আমি আমার মনের ইচ্ছা, এই মনের বাঞ্ছা মানে ইচ্ছা, অর্থাৎ মনের ইচ্ছা, আমি এই মনের ইচ্ছা, পড়া মনের ইচ্ছা যে নিজের শক্তি বলে মিটাবো, সেইভাবে শক্তি আমার নেই। দুরন্ত ফাল্গুনী, অর্থাৎ ফাল্গুনী বলতে এখানে অর্জুনকে বোঝানো হচ্ছে। অর্জুনের আরেক নাম ফাল্গুনী, কারণ ফাল্গুনের নক্ষত্র তিথিতে তার জন্ম হয়েছিল বলে তাকে ফাল্গুনী বলা হয়। তো রানী জনা বলছেন ফাল্গুনী দুরন্ত, অর্থাৎ ঈশ্বরের কি কৃপা যে আমার ছেলের হত্যাকারী হচ্ছে ফাল্গুনী, যেন সেভাবে ফাল্গুনী দুরন্ত হয়েছে, আমাকে নিঃসন্তানা করিল, অর্থাৎ আমাকে আমার একমাত্র পুত্রকে হরণ করলো, আমি এখন নিঃসন্তান। তুমি পতি, তিনি তার স্বামীকে বলছেন তুমি পতি মানে আপনি আমার স্বামী। ভাগ্যদোষে বা মমপতি তুমি, বলছে ভাগ্যদোষে মানে ভাগ্যের দোষে, বাম মানে বিরূপ, মম মানে আমার, প্রতি মানে আমার দিকে তুমি, অর্থাৎ তার স্বামীকে তিনি বলছেন যে ভাগ্যদোষে তুমি আজকে আমার প্রতি বিরূপ মানে আমার দিকে আজকে মুখ, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আমি যে এত কথা বলছি তুমি শুনছো না, তুমি একজন পুত্র হত্যাকারীর সঙ্গে আনন্দ উৎসবে মেতে গেছো, এটা আমার ভাগ্যেরই দোষ। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, আমি কি সাধে এই পৃথিবীতে, ধরাধামে মানে পৃথিবীতে আমি আমার প্রাণ ধারণ করি। তারপর তিনি আক্ষেপ করে বলছেন হায় রে, এই জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, অর্থাৎ তিনি বলছেন জনাকীর্ণ ভবস্থল আজি, অর্থাৎ এই যে পৃথিবী, ভবস্থল মানে এই পৃথিবী, জনাকীর্ণ অর্থাৎ এত জনস্রোত, এত লোকজন, তবু যেন বিজন, বিজন মানে নির্জন, জনার পক্ষে, অর্থাৎ আমি জনা, আমার পক্ষে মনে হচ্ছে আমার যেন এই পৃথিবীতে কেউ নেই, মানে কোনো লোক নেই। আসলে তার পুত্র শোকের যে একটা আর্তনাদ সেটা প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন এই ধরাধামে এই পৃথিবীতে এত লোক থাকা সত্ত্বেও আজকে আমি যেন শূন্য দেখতে পাচ্ছি, যেন জনশূন্য, অর্থাৎ আমার যেন কেউ নেই পৃথিবীতে। এ পোড়া লোলাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে, অর্থাৎ তিনি বলছেন আমার এই পোড়া কপালে লিখিলা বিধাতা, অর্থাৎ ঈশ্বর যাহা লিখিলেন, যাহা লিখেছিলেন, ফলিল তা কালে, তা কি এই কালেই ফলে গেল। হা প্রবীর, এই হেতু ধরিনু কি তোরে, 10 মাস 10 দিন নানান যত্ন সয়ে এই উদরে, কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা এ তাপ। তিনি তার মনের দুঃখে, তার পুত্র হারার যে শোক, সেই শোকে তিনি তার পুত্রের উদ্দেশ্যে, অর্থাৎ তিনি পুত্রকে উদ্দেশ্য করে বলছেন হা প্রবীর, হে প্রবীর, এই হেতু ধরিনু কি তোরে, এই কারণে কি তোমাকে আমি পেটে ধরেছিলাম 10 মাস 10 দিন, নানা যত্ন সহ্য করে এই পেটে আমি তোমাকে ধরেছিলাম। কোন জন্মে কোন পাপে আমাকে, আমি পাপী যে আমাকে এইভাবে তাপ দিয়েছ যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা। আশার লতা তাই রে ছিঁড়িলি, হা পুত্র, এই কথার দ্বারা
রানী জনা বলতে চেয়েছেন যে আমার একমাত্র আশার লতা ছিল। আসলে নারীদের পুত্র বা সন্তানরা হচ্ছে আশার লতা। আর এখানে রানী জনার পুত্র প্রবীরের মৃত্যুতে তিনি যেন আশার লতাকে হারিয়ে ফেলেছেন, আশার লতা ছিঁড়ে গেছে, তাই তিনি বলছেন আশার লতা তাই রে ছিঁড়িলি হা পুত্র, শোধলি কি রে তুই এইরূপে মাতৃধার। অর্থাৎ শোধলি মানে শোধ করিলি, কি রে তুই এই রূপে মানে এইভাবে, মাতৃধার মানে মাতৃঋণ, তুই কি মরে গিয়ে আমাকে এত দুঃখ দিয়ে তোর মাতৃধার বা মাতৃঋণ শোধ করলি? এই রে ছিল তোর মনে, এই কি তোর মনে ছিল? কেন বৃথা পোড়া আখি বর্ষিস আজি বাড়িধারা। এবার তিনি নিজে উদ্দেশ্যে বলছেন, কেন বৃথা পোড়া আখি, হে পোড়া, এই পোড়া চোখে আমার কেন বাড়ি ধারা মানে জলের ধারা, অর্থাৎ বর্ষিস আজি মানে বর্ষণ করছেন, অর্থাৎ আমার চোখ কেন আজকে জলে ধারা বর্ষণ করছে? রে অবোধ, কে মুছিবে তোরে, কেন বা দলিস মন। তিনি বলছেন রে অবোধ, উনি নিজেকে অবোধ বলছেন যে কে মুছবে তোরে, মানে তোমার চোখের জল কে মুছবে, কেন বা জ্বলিস মন, তা মনে কেন তো জ্বালা, মনটা কেন জ্বলে আমার চোখের জল কে মুছাবে, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। তিনি বলছেন আমাকে বাক্য সুধারসে অর্থাৎ মিষ্টি মিষ্টি কথায় কে আমাকে আজকে মনটা জুড়াবে, এই যে মনের জ্বালা। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর, ওরে মণিহারা ফণি। তিনি বলছেন পাণ্ডবের স্বরে মানে পাণ্ডবদের তীরে খণ্ড শিরোমণি, এখানে শিরোমণি মানে তার পুত্র প্রবীরই কথা বলছেন, তিনি ছিলেন শিরোমণি। তোমার শিরোমণি আজকে পাণ্ডবের তীরে খণ্ড খণ্ড হয়ে গেছে। বিবর, বিবর মানে গর্ত, বিবরে মানে গর্তে, গর্তে লুকায়ে কাঁদি খেদে মর, ওরে মণিহারা ফণি। মণিহারা ফণি, ফণি মানে সাপ বা সর্প। সাপ যখন মণি হারিয়ে ফেলে তখন সে গর্তে লুকিয়ে গর্তে থাকে, তার জন্য জীবনে সব কিছু চলে যায় সেরকম মনে হয়। সেরকম এখানে মণিহারা ফণি মতো আজকে রানী জনা তার মণিরূপ তার ছেলে বা পুত্র প্রবীরকে হারিয়ে যেন গর্তে লুকিয়ে আছে এবং মনে মনে কাঁদছে। তিনি আক্ষেপ করে বলছেন পাণ্ডবদের তীরে তোর শিরোমণি আজ খণ্ড হয়ে গেছে, গর্তে লুকিয়ে তাই মণিহারা ফণি মতো তুই কেঁদে মর। এরপরে তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলেছেন যাও চলি মহাবল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থসহ মহাযাত্রা করি। চলিল অভাগিনী জনা পুত্রের উদ্দেশ্যে, ক্ষত্রকুল বালা আমি ক্ষত্রকুলবধূ, কেমনে এ অপমান সব ধৈর্য ধরি। ছাড়িব এ পরা প্রাণ জানবীর জলে, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। যাচি চির বিদায় ও পদে, ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, নরেশ্বর কোথা জনা, বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। দেখো, যাও চলি মহাবল, অর্থাৎ তার স্বামীর উদ্দেশ্যে বলছেন যে তুমি যাও কুরুপুরে নবমিত্র পার্থসহ, অর্থাৎ তোমার যে এখন নতুন মিত্র মানে বন্ধু পার্থ বা অর্জুন, তার সঙ্গে তুমি কুরুপুরে চলে যাও। আর এই অভাগিনী মানে জনা নিজেকে অভাগিনী মনে করেছেন, তিনি বলছেন আমি চললাম পুত্রের উদ্দেশ্যে। ক্ষত্রকুল বালা, অর্থাৎ ক্ষত্রকুলের বালা মানে কন্যা, ক্ষত্রকুলের কন্যা আমি, ক্ষত্রকুলবধূ আবার ক্ষত্র বংশের বধূ, কেমন এই অপমান শোভ ধৈর্য ধরি। বলছে আমি এইভাবে কি করে এরকম অপমান সহ্য করব, যে একজন পুত্র হত্যাকারী শত্রুর সঙ্গে মিত্রতা করছেন আমার স্বামী, আমি কি করে এই সমস্ত ধৈর্য ধরবো, সহ্য করব। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, জাহ্নবী মানে হচ্ছে গঙ্গা, বলছে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। দেখিব বিস্মৃতি যদি কৃতান্তনগরে, কৃতান্তনগর মানে হচ্ছে জমালয়ে, অর্থাৎ আমি জমালয়ে আমার ছেলেকে দেখব। যাচি চির বিদায় ও পদে,
ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি। উনি বলছেন তার স্বামীর উদ্দেশ্যে, আপনি যখন সেই কুরুপুর থেকে ফিরে এই রাজপ্রাসাদে ফিরে আসবেন, নরেশ্বর, তিনি তার স্বামীকে বলছেন, নরেশ্বর কোথা জোনা, অর্থাৎ আপনি যখন সোহাগ করে ডাকবেন কোথা জোনা, আপনি কোনো উত্তর পাবেন না, শুধু এই কোথা জোনা কথাটার প্রতিধ্বনি শুনতে পাবেন। এবার এই অংশটুকুর গদ্যরূপটা শোনো। আপনার নতুন মিত্র পার্থের সঙ্গে যান আপনি কুরুপুরে। এই অভাগিনী জোনা চলল তার পুত্রের উদ্দেশ্যে। ক্ষত্রিয় বংশের মেয়ে আমি, ক্ষত্রিয় বংশের বউ, এই অপমানে কিভাবে আমি ধৈর্য ধরব? আমার এই পরা প্রাণ আমি বিসর্জন দেব গঙ্গার জলে। আমি জৌনপুরী থেকে সব কিছু দেখব। চিরবিদায় জানাই। পাণ্ডবদের ছেড়ে যেদিন আপনি নিজ প্রাসাদে ফিরে আসবেন, তখন যদি সোহাগ করে ডাকেন কোথা জোনা, তাহলে এই প্রতিধ্বনি আপনি শুনতে পাবেন, কোথা জোনা, কোনো উত্তর আর পাবেন না। এবারে এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলছি, যেগুলি পরীক্ষাতে আসার চান্স আছে। 1 নম্বরের প্রশ্ন দুটো বলছি। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, এ কথা বলার অর্থ কি? এটা একটা। আরেকটা, কোথা জোনা বলে ডাকার মাধ্যমে জোনা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এবারে 5 নম্বরের কিছু প্রশ্ন বলছি। নীলধ্বজের প্রতি জোনা পত্রিকাটি কী ধরনের পত্রিকা, আলোচনা করো, এটি একটি প্রশ্ন। আর জোনা এক ব্যতিক্রমী বীরাঙ্গনা চরিত্র, আলোচনা করো, এটা একটা 5 নাম্বারের প্রশ্ন। আর একটা হচ্ছে, নীলধ্বজের প্রতি জোনা কবিতায় জোনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে পড়বে, ভিডিওটি বারবার দেখবে, তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা জানতে পারবে। আশা করছি কবিতাটি বুঝতে পেরেছো। তাও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে প্রশ্ন করে জানাবে, আমি সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।